বৃষ্টির মধ্যে আমাদের দুই বোনকে খাবার বানাতেই হবে। তো আজকে আমরা দুই বোন কি খাবার বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বাইরে একটু একটু বৃষ্টি পড়ছে আর আমি এদিকে মটরগুলো ধুয়ে নিচ্ছিলাম। আচ্ছা দাঁড়াও তোমাদেরকে তো এখনো বলাই হয়নি যে আমরা কি খাবার বানাচ্ছি। আসলে আজকে আমরা বানাচ্ছি আলু কাবলি। আমরা প্রায় কিন্তু অনেক রকম খাবারই বানাই। তো আমার কাছে এখন ফোন নেই বলে আমি ঠিক মতন ভিডিও করতে পারি না। আর এখন যে ফোনটায় ভিডিও করছি এটা আমার 4 বছর আগেকার ফোন। এই ফোনের ব্যাক ক্যামেরাটা একটু ভালো হলেও সামনের ক্যামেরাটা একটু ভালো না। তোমাদেরকে অনেকদিন কোন রকম ভিডিও আমি দিতে পারি না, তাই ভাবলাম এই মুহূর্তে আমার কাছে যেই ফোনটা আছে ওটা থেকেই ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। আমি এখন ফেসবুকে ভিডিও পোস্ট করি না বলে প্রায় আমার ফেসবুক পেজটা নষ্টই হয়ে যাচ্ছে। তোমরা হয়তো আমার ভিডিওতে গেলে দেখতে পাবে আমার ভিডিওতে কত ভিউজ কম আসছে। একটা জিনিস ভেবে দেখলাম যে জীবন সত্যি কারোর জন্য থেমে থাকে না। তো যাই হোক, সেই সব কথা নাই বাদই দিলাম, এখন যেটা করছি সেটাই করি। তো গাইস, এদিকে কিন্তু আমার আলু সিদ্ধ করা হয়ে গেছে, মটরও সিদ্ধ করা হয়ে গেছে। এবার শুধু এগুলো মিক্স করার পালা। আলু, মটর আর ছোলাটা সিদ্ধ করার পরে তোমরা তো দেখলে এগুলো দিদি আগে থেকে কেটে রেখেছিল। আর এর মধ্যে ছিল শসা, গাজর, পেঁয়াজ, লঙ্কা আর হচ্ছে লেবু। এখানে একটা জিনিস ভিডিও করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ভাজা মশলাটা। ভাজা মশলা বলতে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো এখানে দেখো বিট নুন দিয়ে নিচ্ছিলাম, এমনি নুন কিন্তু ইউজ করিনি। আর বাটিতে ছিল তেঁতুল ভেজানো, যেটা জলটা দিয়ে নিচ্ছিলাম। আর জানো তো আমরা প্রায় কিন্তু এরকম আজগুবি খাবার বানাতেই থাকি। আমার দিদি তো বলে একটা রান্নার চ্যালেঞ্জ খুললেও তো পারি। আসলে গাইস, সন্ধ্যেবেলা হলে আমাদের মনটা কিন্তু উল্টো পাল্টা খাবারের দিকেই যায়। কখনো যদি আমাদের সন্ধ্যেবেলা একটু মোমো খেতে ইচ্ছে করে, তাও কিন্তু আমাদেরকে গঙ্গা পার হয়ে যেতে হবে স্টেশনে। যখন স্টেশনে যাই তখন তো খেয়ে আসি, কিন্তু তারপরে যখন ইচ্ছা করে তখন আমরা বাড়িতেই বানাই। তো গাইস, আমাদের মতন কারা কারা এরকম করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যেও। আমিও তো দেখি শুধু আমরাই এইরকম নাকি আরো অনেকে আছে। তো এবার এদিকে দেখো আলু কাবলিটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে যা যা লাগে সবকিছুই দেওয়া হয়ে গেছে। আর আমার দিদিকে দেখো, ওকে বললাম নুন টুন ঠিকঠাক হয়েছে কি দেখ, আর কত বড় চামচ নিয়ে খেতে বসে গেছে। আর ও খেয়েই তো বলছে দারুণ হয়েছে, মানে রিয়াকশন দিয়ে দিল দেখতেই পেলে। তো চলো এবার বাড়ির সবাইকেই দিয়ে দিই প্লেটে। আর এখানে প্লেটে দেওয়ার সময় আমি বলছিলাম 20 টাকা করে প্লেট কিনতে। এখানে 20 টাকা বলার কারণ হচ্ছে আমরা একদিন কাটোয়া গেছিলাম, তো সেইখানে গিয়ে আলু কাবলি খেয়েছিলাম। সেখানে আলু কাবলিটা এত ভালো ছিল যে আমি আর দ্বিতীয়বার সেখানে যাব না। তো এখানে সবাই কিন্তু খেয়ে ভালো বলেছিল, শুধু বড় মা বাদে, কারণ বলছিল একটু বেশি টক হয়ে গেছে, উনি হয়তো টক খান না তাই। গাইস, তোমরা কিন্তু দেখতে পেলে আমরা 1 গামলা আলু কাবলি করেছি, পুরোটাই শেষ হয়ে গেছে। কিন্তু তারপরেও কে যেন চুরি করে আলু কাবলি খেয়েছে, তা এখনো ধরতে পারিনি। তো গাইস, ভিডিওটা কিন্তু এতটুকুই ছিল। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আমি ভিডিও আপডেট দেবো। তো চলো, টাটা।